হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা 33 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তিনি সেই সত্তা যিনি প্রেরণ করেছেন স্বীয় রাসূলকে বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তিনি তাকে হেদায়েত এবং সত্য দিন দিলেন, কোরআন দিলেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে দিলেন। এই কোরআনের আলোকে ইসলামী জীবন ব্যবস্থার মাধ্যমে যতগুলি দিন ধর্ম প্রচলিত আছে, যত মতবাদ আছে, সবগুলোর উপর এই দিন ইসলামকে বিজয়ী করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আল্লাহ নিজেই তিনি তার স্বীয় রাসূলকে পাঠালেন হেদায়েত এবং সত্য দিন দিয়ে, যাতে করে রাসূল অন্য যত দিন ধর্ম মতবাদ আছে এগুলোর উপর বিজয় লাভ করতে পারে। আল্লাহ বলেন, এই কাজগুলোতে এক শ্রেণীর মানুষ অপছন্দ করবে, তারা হলো মুশরিক। অন্য সকল দিনের উপর ইসলাম বিজয়ী হোক, এটা অপছন্দ করবে কারা? মুশরিকেরা। যদিও মুশরিকরা অপছন্দ করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যেই হেদায়েত এবং দ্বীন দিয়ে পাঠালেন, ওই দ্বীনের মাধ্যমে, ওই দ্বীনের প্রচার প্রসারের মাধ্যমে জগতে যতগুলো দিন ধর্ম মতবাদ প্রচলিত আছে, এই সকল দিন ধর্ম মতবাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তার এই পাঠানো দিনকে বিজয়ী করবে। এতে কাফের, মুশরিক, অমুসলিমরা যতই বিরোধিতা অপছন্দ করুক না কেন, বিজয়ী করবেন কে? এখন আসেন কিভাবে রাসূল বিজয়ী করেছেন তার কিছু নমুনা আমরা শুনবো, জানবো, এরপরে আমরাও সেটির অনুসরণে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ীর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মক্কার অবস্থা এমন ছিল, তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল, রত থাকত। আর একটা নমুনা শুনুন, হারবুল বাসুস নামক একটি যুদ্ধ হয়েছিল বনু বকর এবং বনু তাগলেবের মাঝে। একটা উটকে হত্যা করাকে কেন্দ্র করে এই দুটি গোত্রের মাঝে 40 বছর যুদ্ধ চলেছিল। কত বছর? 40 বছর। এখন আসেন, এই 40 বছরে কত মানুষ যে জীবন হারিয়েছে, কত উট ঘোড়া যে জীবন হারিয়েছে, সেটা বুঝারও ক্ষমতা তাদের। কবিলাতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, যুদ্ধ বিগ্রহ করে তারা জীবন যাপন করত। কবিলার প্রতি, গোত্রের প্রতি প্রেম ছিল এত বেশি যে এটার জন্য অন্য গোত্রের সকল মানুষকে তারা ধ্বংস করে দিতেও কুণ্ঠাবোধ করতো না। এখনো দেখবেন দলের জন্য ঈমান ইসলাম সব বিসর্জন দিয়ে দিতেছে, নিরপরাধ মানুষকে ফাঁসি দিচ্ছে, সামনেও দিবে। এই শ্রেণীর একটা লোক থাকবে, এই জাহিলি স্বভাবের। এরপরে আসেন তাদের পারিবারিক জীবনযাপন, মানুষের সাথে মানুষের আচার আচরণ কেমন ছিল। তারা একজনের সন্তানকে কেড়ে নিয়ে আরেকজন বাজারে দাস হিসেবে বিক্রি করে দিত। নারীদেরকে তারা ভোগের বস্তু হিসেবে গ্রহণ করত, শুধুমাত্র ভোগ বিলাসের জন্য তারা নারীদেরকে ব্যবহার করত। শিশু হিসেবে নারীদের কোনো অধিকার ছিল না, স্ত্রী হিসেবে নারীদের কোনো অধিকার ছিল না, এমনকি মা হিসেবেও নারীদের কোনো অধিকার ছিল না। আজকে নারীবাদীরা ইসলামের বিরোধিতা করে, কিন্তু ইসলামী নারীদেরকে সবচেয়ে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে। জাহিলি যুগে তারা কন্যা শিশুদেরকে জীবন্ত কবরস্থ করত এবং তারা তাদের নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতো, অন্য বংশের আভিজাত্যের ছোঁয়া পাওয়ার জন্য অন্য বংশের পুরুষের কাছে নিজের স্ত্রীকে জোরপূর্বক পাঠাতো, যাতে ওই পুরুষের সন্তান তার স্ত্রীর গর্ভে আসে। তাদের রুচি কতটা খারাপ ছিল, কতটা নৃশংস ছিল, বাবার মৃত্যুর পরে বাবার স্ত্রীকে পর্যন্ত তারা গ্রহণ করত। অর্থনৈতিক অবস্থা ছিল সুদভিত্তিক, তারা সুদের উপর টাকা লাগিয়ে দিত, সেটাকে চক্রবৃদ্ধি হারে বহুগুণে বাড়িয়ে নিত। সুদের উপর টাকা দিয়ে সুদের টাকার পাশাপাশি যে নিত তার ঘর বাড়ি স্ত্রী সন্তান সম্পদ সব কিছু বাজেয়াপ্ত করে নিত। তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা ছিল সুদভিত্তিক।
তাদের সামাজিক অবস্থা ছিল একেবারে নিকৃষ্ট, জঘন্য। তাদের পারিবারিক অবস্থাও ভালো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার রাসূলকে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের সুমহান আদর্শ তাদের কাছে প্রচার করলেন। সেই সুমহান দ্বীনের ছায়াতলে এসে এই অত্যাচারী, লুণ্ঠনকারী স্বভাবের মানুষগুলো তারা দিনের পর দিন দ্বীনের দাওয়াত পেয়ে দ্বীন ইসলামের পথে এসে তারা হয়ে গেল সোনার মানুষ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খৈরুল কুরুনি করনি, সকল যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। তাহলে একটা জাহিলি যুগকে, একটা জাহিলি সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে একটি সুশৃঙ্খল শান্তির সমাজে তৈরি করেছেন। এমনকি তিনি বলে গেছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমারই যুগ। এই যে মানুষগুলো ছোটখাটো বিষয় নিয়েও একে অন্যের উপর অত্যাচার করত, একজন আরেকজনকে হত্যা করতে কুণ্ঠাবোধ করত না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াত পেয়ে এরা এতটাই সভ্য, এতটাই ভদ্র, এতটাই মানবিক, এতটাই আন্তরিক হয়ে গিয়েছিল। তার একটা নমুনা হলো ইয়ারমুকের যুদ্ধ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ারমুকের যুদ্ধে তার চাচাতো ভাইকে খুঁজতে বের হলেন। অনেকক্ষণ খোঁজার পরে তিনি তার চাচাতো ভাইকে পেলেন যুদ্ধের ময়দানে মুমূর্ষ অবস্থায়, যে পানি পানি করছে। তিনি তাকে একটু পানি দিতে চাইলেন। যখনই তিনি পানি গ্রহণ করবে এমন সময় অপর প্রান্ত থেকে, দূর থেকে আরেকজন সাহাবী বলল, পানি। চিন্তা করেন, একজন লোক যিনি মুমূর্ষ অবস্থায় আছে, মৃত্যুর আগ মুহূর্তে পানি চাচ্ছে, পানিটা পেয়েছে, পানি পান করবে। এমন সময় অপর মুসলমান যখন পানি চেয়েছে, এ ব্যক্তি নিজের উপর অপর মুসলমানকে প্রাধান্য দিয়েছে। তিনি বললেন, হুযায়ফা, তুমি আগে আমার অমুক ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে গেলেন। তিনি যখন পানি গ্রহণ করবেন, আরেকজন সাহাবী বলে উঠলেন, পানি। তিনি বললেন, হুযায়ফা, আমার চেয়ে তার পানির বেশি প্রয়োজন, তুমি আমাকে নয় তাকে পানিটা দিয়ে আসো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে আগে তিনিও শহীদ হয়ে গেলেন। এসে দেখে দ্বিতীয় জন শহীদ হয়ে গেছেন, প্রথম জন শহীদ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে কেমন ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিয়েছেন। যারা একে অন্যকে হত্যা করত, তারা এখন জীবনের শেষ মুহূর্তেও নিজের জীবনের চেয়ে অপর ভাইয়ের জীবনকে প্রাধান্য দিচ্ছে। এই যে প্রশিক্ষণটা তারা পেয়েছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আল্লাহর আয়াতগুলো শুনে শুনে, রাসূলের জীবনী দেখে দেখে তারা ধূর্ত থেকে স্বর্ণের মানুষ, সোনার মানুষ হয়ে গিয়েছিল। আজকে যদি আমার আপনার সমাজেও কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায়, কোরআনের আলোকে সমাজ রাষ্ট্রকে পরিচালিত করা যায়, এই সমাজে অন্যায়কারী থাকবে না, এই সমাজে সুদ থাকবে না, এই সমাজে মারামারি হানাহানি থাকবে না, মানুষের মাঝে পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্কে তৈরি হবে। সেটার জন্য শুধু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে হবে না, জনগণকেও ইসলাম বুঝতে হবে, ইসলামের আলোকে জীবন যাপন করতে হবে। সেটার অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আমার আপনার জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, তোমার ছেলেকে কোরবানি করো। আবার ইসমাঈল আলাইহিস সালামকে যখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি, আমি তোমাকে কোরবানি করছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেলেন যে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে, আমাকে আল্লাহর পথে কোরবান হয়ে যেতে হবে। তিনি সংকোচ বোধ করলেন না, বাবার প্রশ্নের জবাব দিতে তিনি দেরি করলেন না। তিনি বলে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে যখন কুরবান করতে রাজি হয়ে গেলেন প্রিয় সন্তানকে, এবং একই আল্লাহর আদেশ পালনের জন্য যখন আল্লাহর পথে কুরবান হয়ে যেতে রাজি হয়ে গেলেন তারই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম এবং ইসমাইল উভয়ে আল্লাহর আদেশের কাছে পূর্ণ অনুগত্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আর বাবাকেও সন্তান হারার বেদনা দিলেন না, সন্তানকেও কোরবান করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে বাবাকেও খুশি করলেন, সন্তানকেও খুশি করলেন। এখান থেকে আমাদের শিক্ষা আছে, তখন আমাদের রাষ্ট্রের প্রত্যেক মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের প্রতি পূর্ণ আনুগত্য করবে এবং আমাদের রাষ্ট্রের সকল শাসক, নামাজিরা নামাজিদেরকে শাসক নির্ধারণ করবে, রোজাদাররা রোজাদারদেরকে শাসক নির্ধারণ করবে, সত্য কথা যারা বলে তারা সত্যবাদীকে শাসক হিসেবে নির্ধারণ করবে। তখন শাসকেরাও আল্লাহর আদেশের কাছে মাথা নত করবে, জনগণও আল্লাহর আদেশের কাছে মাথা নত করবে। এই সমাজে তখন আর কোনো অশান্তি থাকবে না, এই সমাজ হয়ে যাবে স্বর্ণের সমাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ইলা আখিরিল আয়াত। যদি জনপদের সকল মানুষ পূর্ণ ইমানদার হয়ে যায় এবং মুত্তাকি হয়ে যায়, তখন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এই সমাজে কোনো অভাব থাকবে না। জনগণও ভালো, মেম্বারও ভালো, চেয়ারম্যানও ভালো, এমপিও ভালো, সবাই যখন আল্লাহর আদেশের কাছে মাথা নত করবে, সবাই যখন পূর্ণ মুমিন হয়ে যাবে, পূর্ণ মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ ঘোষণা দিচ্ছে লাফাতাহানা আলাইহিম বারাকাত, আকাশ এবং জমিনে যত ধরনের বরকত আছে সকল বরকতের দুয়ার অবশ্যই আমি তাদের জন্য খুলে দেব। যদি এই সমাজের সকল মানুষ মুমিন এবং মুত্তাকি হয়ে যায়, আর এই সমাজে যদি অভাব অনটন লেগে থাকে, সে অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি মাটির নিচে স্বর্ণের খনি পাবেন, আপনি ফসল ফলাবেন, আপনার আশার চেয়ে বহুগুণ বেশি পাবেন। আপনি ভাবছেন এগুলি কাল্পনিক, আপনি আফগানিস্তানের দিকে তাকান, অল্প কয়েকটা বছরে তারা আজকে উন্নতির চরম শিখরে। এই যে মোবাইলের জন্য একটা উপাদান লাগে, মোবাইল তৈরির জন্য, ওই উপাদানের একটা খনি আল্লাহ আফগানিস্তানে দিয়ে দিচ্ছে। যেখানে আফিমের চাষ হতো, মাদকের চাষ হতো, সেখানে এখন ফল ফলাদির চাষ হয়। তাহলে জনপদের অধিবাসীরা মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, ইসলামের কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল হানাহানি মারামারি দূর করে দিবেন, সমাজ হয়ে যাবে শান্তির সমাজ। আরেকটা বিষয় কি বলছি, রাসূলের আগমনের পূর্বে নারীদের কোনো কি ছিল না, অধিকার ছিল না। কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, জীবন্ত কবরস্থ করা হতো। রাসূল বলে দিলেন যে একটি কন্যাকে লালিত পালিত করে সৎ পাত্রের কাছে বিবাহ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাতের মালিক বানিয়ে দিবে। তারা কন্যাকে বোঝা মনে করত, এজন্য কন্যাকে জীবন্ত কবরস্থ করত। ইসলাম মর্যাদা দিয়েছে যে কন্যা প্রতিপালনে পিতা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রী হিসেবে অধিকার দিয়েছে, স্বামীর সম্পদ স্ত্রীর অধিকার আছে, বাবার সম্পদে মেয়ের অধিকার আছে, মায়েকে অধিকার দিয়েছে। মায়ের স্থান আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থানে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, আমার পক্ষ থেকে ভালো আচরণের সবচেয়ে বেশি অধিকারী কে হবে, কার সাথে আমার সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হবে? রাসূল বললেন, উম্মুকে, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপরে কার প্রতি আমার দায়িত্ব সবচেয়ে বেশি হবে, কার রক্ষণাবেক্ষণ আমাকে সবচেয়ে বেশি করতে হবে, কার সাথে সবচেয়ে বেশি শালীন সুন্দর আচরণ করতে হবে? রাসূল বললেন, উম্মুকে, তোমার মা। তিনবার বললেন মায়ের কথা, এরপরে বললেন বাবার কথা, উম্মতের কথা। তাহলে ইসলাম নারীকে মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে মর্যাদা দিয়েছে। জাহিলি যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছে।